যেভাবে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে জিহাদিরা খুন করেছে, তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ব্লেসফেমি, সেটাও প্রমাণিত হয়নি। এটা ভিড়তন্ত্র, সুয়ারের মতন এরা বাংলাদেশে হিন্দু এমনি অল্পসংখ্যক হয়ে গেল, শেষ হয়ে গেল। যেভাবে খুন হয়েছে, এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে। এখানে আমাদের পিসফুলি প্রসেশন ছিল যে সুয়ারের বাচ্চা ইউনুসকে ফাঁসি দেবো, আমরা পুষ্পুতলিতাকে ফাঁসি দেবো হাবড়া ব্রিজে, কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে। একজন বড় অফিসার আমাকে এত অভদ্র গালাগাল দিয়েছেন, উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে। আমরা কোর্টের কাছে দ্বারস্থ হবো, ওনার বিরুদ্ধে স্টেপ নেব। কেন পুলিশ জেনে বুঝে এইগুলো করছে। আর এই বাংলাকে আমরা মুসলিম বাংলা হতে দেব না। সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি রয়েছে, রাস্তায় রয়েছে, মরে যাব। বাংলাদেশ, বাংলাকে বাংলাদেশ হতে দেব। পুলিশ বাধা দেবে তো, গৌতম চৌধুরী বলেছেন আর রূপ রায় বলেছেন বলে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ তো সিআরপিসি বিএনএসএস হিসেবে কাজ করছে না, পুলিশ টিএমসিপি হয়ে কাজ করছে। তারা বাধা দিচ্ছেন, তারা তো হিন্দু আর রইলেন না, পুলিশ তো বিক্রি হয়ে গেছে, দালালিতে বিক্রি হয়ে গেছে। আমরা বিক্রি হইনি, আমরা মরে যাব, বাংলাকে কিন্তু বাঁচাবো। এটা আমাদের মাটি, এটা বাঙালি হিন্দুদের অগ্রাধিকার এখানে থাকবে, আর তার জন্য আমরা লড়ছি। আর আমরা ইমিডিয়েট দাবি করছি যে যারা যে জিহাদিরা মেরেছে সবাইকে ফাঁসি দেওয়া হোক, দীপুর পরিবারকে 2 জনকে সরকারি চাকরি দেওয়া হোক। এখানে চলে যান আপনি উত্তরপ্রদেশ, কোনো ঘটনা হলে মুখ্যমন্ত্রী টুইট হয়, একটা মেয়ে মারা গেছিল, হাতরাস টুইট করছেন, আর দীপু এত পাশে একটা টুইট আমরা পেলাম না। এটা বরদাস্ত করা যাবে একদম। ও তো সুয়ারের বাচ্চা, মেন কালপ্রিট, হি ইজ দ্য রেডিক্যাল জিহাদি। তার ইস্তিফা হোক, ইন্টারন্যাশনাল কোর্ট তাকে ফাঁসি দিক, এটা আমাদের হিন্দুদের দাবি রয়েছে। আপনি দেখলেন তো যে বন্দী হয়, সেই হিসাবে হয়নি, কিছুক্ষণ হোল্ড করা ছিল। তারা যারা এখানটাতে প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চালু হয়ে গেছে। এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিলেন মহিলারা এবং তাদের কর্মীরা, তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রেন করেছে, তারপরে এর বাইরে আর কিছু হয়নি। কতক্ষণ বন্ধ ছিল? আপনারা দেখলেন তো যে এখানটাতে ওই রাস্তা এর জন্য এখন খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন 20-25 মিনিটের মতো। বিজেপির একজন নেতার পা ভেঙে গেছে। হ্যাঁ, কি সেটা বলুন। পুলিশের ধাক্কাধাক্কিতে এখন আমরা জানি না, আমরা জাস্ট সবে রাস্তা ক্লিয়ার করেছি, তারপরে থ্যাংক ইউ।